আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আবার আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও বলে তো আজকেও আমার ছাদে যে গাছ লাগানো আছে, বাগান, ছাদ বাগানেরই ভিডিও একটা নিয়ে আসলাম। ভাবলাম যে ওটারে নতুন মানে কোনো আপডেট দেই, দেখি। আরও অনেকগুলো নতুন নতুন গাছ লাগানো হয়েছে, তো তার জন্য ভাবলাম যে আরেকটা ভিডিও করা যাক। আর আজকে সবজি তুলবো, মানে এত বেগুন ধরেছে গাছে, মানে বড় বড় হয়ে গেছে বেগুনগুলো, না তুললে আবার নষ্ট হয়ে যাবে। তো তার জন্য ভাবতেছি যে আজকে সবজিও তুলবো, আর হচ্ছে কি কি লাগানো আছে তো সবগুলো আর কি শেয়ার করব আপনাদের সাথে। দেখি কি কি সবজি পাই। মানে আমি দেখতেছি কয়েকদিন ধরে অনেক কয়েকটা করে বেগুন আছে গাছে। তারপরে হচ্ছে কি হচ্ছে যে কি বলে ন্যাসরা বলে যে বটবটি, তো ওই বটবটিও ধরেছে অনেকগুলো। তো তাই ভাবলাম যে ওগুলো সব তুলে নিব আজকে। জানি না এগুলো তোলার পরে যে কি করব। আমরা তো দুজন মানুষ, খাইতে অনেকটাই মানে কম জিনিস লাগে। আর হচ্ছে ওই বাড়িতে পাঠিয়ে দিব মার ওখানে। তো মার ওখানে হচ্ছে আমাদের যে পুকুর পাড় আছে, পুকুর পাড়ে অনেক সবজির গাছ লাগানো আছে, তো ওখান থেকে সবজি আনা হয়। আর এগুলো দেখি আজকে তুলে কাউকে দিয়ে দিব, সেটাই ভাবতেছি। না হলে তো গাছে এগুলো সব নষ্ট হয়ে যাবে, তাই এগুলো তুলে আজকে কাউকে দিব, না হলে নষ্ট হবে। তার জন্য আর কি দিব। এই যে এই বেগুনটায় মানে অনেক দিন হয়ে গেছে, একটু মানে পোকাও ধরেছে। আর এই যে বটবটিগুলো হচ্ছে এগুলো, তো এই বটবটিগুলো তুলবো। মানে বটবটি গাছগুলো মরে গেছে, কয়েকটা ছিল মরে গেছে, জানি না কেন। শসা গাছ আর বটবটি গাছ যে মানে কেন মরছে ওটা তো মানে বুঝতেই পারিনি, মরে গেছে। আর হচ্ছে এই যে বললাম যে নতুন গাছ লাগানো হয়েছে, এই যে কি বলে তিতা কেরলা গাছ যে আছে ওটা। আর এই যে এখানে সিম গাছ আছে, এগুলো কিন্তু আমার আনাজ বলি। তো আমাকে একটা আপু মানে বলছিল যে তুমি যে আনাজ বলছিলে, আমি তোমার ভিডিওটা দেখছিলাম যে আনাজটা কি ওটাই দেখবো। তো এই যে এটা হচ্ছে আনাজ, আমরা আনাজ বলি, সিমেও বলি, আনাজও বলি। তো এই যে এটা হচ্ছে আনাজ। সিম মানুষ কমই বলে, আনাজ আমাদের এই জায়গায় মানুষ আনাজে বেশি বলে আর কি। তো এই আনাজগুলোই তুলবো এখন। আনাজগুলো তুলে আরো উপরে তো অনেক আছে আনাজ, মানে নষ্ট হয়ে গেছে তোলার জন্য। ওই যে আব্বা ফিরে একটা ছোট একটা মই বানিয়েছে পারার জন্য, কিন্তু ওই মইয়ে তো আমি উঠতে পারবো না, ভয় করে খুব, তার জন্য আর মানে উঠি নেই। উপরের গুলো নষ্ট হয়ে গেছে। নিচে যে মানে যতটুকু পাবো অতটুকু তুলে নেই। আর এই সিমগুলো কিন্তু মানে ভালো আর কি। মা বলেছিল ফোন করে যে সিম পাঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু হচ্ছে আমি ওটা পারতেও পারিনি, তার জন্য। আর আজকে পারতেছি, আজকেই পাঠিয়ে দিব বাড়িতে। আর অন্য সবজি বেগুন, তারপরে মাছ যা লাগে আর কি, সব সবজি আছে আমাদের পুকুর পাড়ে। পুকুর পাড়ে অনেক সবজি লাগানো হয়েছে। আমার আব্বার কোনো মানে কাজই ওগুলো গাছ লাগানো। খালি কিন্তু গাছ লাগানো কাজই না, অনেক ধরনের কি বলে ব্যবসাও করে আর কি, অনেক ধরনের বিজনেস করে। আর এই যে করলা গাছে এত কেরালা ধরেছে, কি বলবো যে মানে একটা করে মানে পাতার নিচে নিচে মনে হয় দুই তিনটে করে এত মানে ধরেছে। সব গাছগুলো তো ছোট ছোট গাছ, কিন্তু ধরেছে অনেক। আর এই যে বুদ্ধিগুলো দেখেন, এই যে কচু যে থাকে পাগার মধ্যে যে কচু হয়, কচুগুলো যে শুকিয়ে গেছে ওগুলো মানে তুলে এনেছে, লোকে দিয়ে তুলে এনেছে, এনে ওই গাছগুলো নিচে নিচে দিয়ে দিছে। না হলে তো ছাদ গরম হয়ে যায়, নষ্ট হয় যদি আবার, তার জন্য নিচে নিচে কচুগুলো দিয়ে দিছে। বুদ্ধিটা কিন্তু দারুণ একদম। আর এই যে এগুলো তুললাম, দেখি আরো কি কি তোলা যায়। আর এই যে কি বলবো, এগুলো যে খাবে কে, তাকে মানে ভাবিয়ে মানে চিন্তা করতেছি যে এতগুলো ধরেছে, খাবে কে। আর সবাইকে দেওয়া হয়, দিয়ে টিয়ে থাকে। আর এই যে পালং শাক আছে, সবই আছে এখানে। আর টমেটো গাছে যে এত টমেটো ধরেছে কি বলবো, মানে খুব টমেটো ধরেছে। একটা করে গাছে যে এত টমেটো ধরেছে, এগুলো যখন পেকে যাবে জানি না এগুলোতে কি করা হবে। এখান থেকে এসে আমাদের এই ছাদের উপর থেকে এসে অনেকজন অনেক ধরনের মানে সবজি নিয়ে যায়, দেওয়া হয়। আমরা তো এবার এগুলো আর কি বেচাবেচি করি না, তাই আর কি এগুলো অল্প বড় হলে
তুলে লোককে দেওয়া লাগে আর কি। এগুলো বেচলে খারাপ কথা না, মানে খারাপ লাগবে যে সবজি তুলেও বেচতেছে, তো তার জন্য আর কি এগুলো তো বেচা হয় না। সবজি তো আবার অনেক, তার জন্য মানে কিছু লোককেও দেওয়া হয় সবজিগুলো। আর যে এসে মানে নিয়ে যায় চায় ওকে দেওয়া হয়। এখন তো ওই যে সবজি তুলে তো আর সবাইকে বলা যায় না তুমি কি নিবে সবজি, এই সে এগুলো তো বলা যায় না। তো যে আসে সে এসে সবজি নিয়ে যায়। এই লাউ গাছে লাউ ধরেছিল কয়জন যে লাউই, আমার হাজবেন্ডের ওখানে যে মাস্টারগুলো আসে কাজ করার জন্য, ওই মাস্টারগুলো অনেকগুলো সবজি দেওয়া হয়েছে, ওরা সবজি নিয়ে গেছে। তারপরে হচ্ছে লাউ ধরেছিল অনেক, লাউ নিয়ে গেছে। তারপরে মানে অনেক ধরনের সবজি যেগুলোই আছে, তো অল্প স্বল্প করে সবাই নিয়ে গেছে, না যাওয়া না। আমরা তো এগুলো একা খেতে পারবো না, আমরাও এখানে দুজন মানুষ। আর হচ্ছে আমাদের ওই বাড়িতে হচ্ছে আমার আব্বা আমা আর আমার ছোট ভাই দুটো, একটা তো বাড়িতে থাকে না আর একটাই। তো ওরাই এই কয়জন মানুষ, আর আমরা কত সবজি খাবো। আর এই যে নতুন করে এই গাছগুলো লাগিয়েছে। আর এই যে বললাম যে টমেটো গাছে যে এত টমেটো ধরেছে, একটা করে গাছে মানে অনেকগুলো করে টমেটো ধরেছে। আর বেগুন গাছেও বেগুন লাগানোগুলো কিন্তু খুবই মানে ভালো হয়েছে। আর লাউ গাছ যে আমরা লাগিয়েছিলাম, লাউ গাছগুলো কিন্তু খুব কষ্ট করে লাগিয়েছি, অনেক মানে জানলা দেওয়া হয়েছে অত অনেক কষ্ট করে, কিন্তু লাউ গাছগুলো অত বড় হতে পারেনি, মাটি কম অল্প, তার জন্য মানে লাউ গাছগুলো টিকেনি বেশি দিন। আর এই যে এখানে এই নতুন গাছগুলো যে লাগিয়েছিল, এগুলো কি কালাই গাছ না কি বলে আমি জানি না, সেটা আমি দেখিনি। তবে এই গাছগুলো লাগানো হয়েছে, এগুলো আমি কিন্তু লাগাই না, আমি ঘুম থেকে উঠে দেখি আব্বা এসে কি কি গাছ লাগিয়ে দিয়ে যায়। তারপরে সবজি তুলে কোনো সময় আমার টেবিলের উপর রেখে যায়, বাড়িতেও কিছু নিয়ে যায় কোনো সময়, আর না হলে রেখেই যায়। আর এই সবজিগুলো তুলেই নিই, তাই আমি আজকে দুপুর না, এখন সকাল প্রায় 11টা বাজে, তো সকাল দিকে কাপড় রোদে দেওয়ার জন্য এসেছিলাম। তারপরে দেখি এত সবজি মানে নষ্ট হয়ে যাবে না তুললে, তাই ভাবতেছি আজকে একটু সবজি তুলেই নিব, তুলে কাউকে দিয়ে দিব, এগুলো তো সবার খাওয়া যাবে না। তার জন্য ভাবতেছি যে কিছু সবজি তুলে নেই। আর এই সিমটা বাড়িতে পাঠিয়ে দিব, সিমটা তো মা চাইছিল, তাই ভাবছি যে সিমটা বাড়িতে পাঠিয়ে দিব। আর এই যে বেগুনগুলো তুলে নেই, অনেক বেগুন। আর ওই জানি না গাছের গুড়ে গুড়ে যে কি কি বেঁধে দেয়, তার জন্য আরো মানে অনেকটা করে ধরে, একটা করে গাছের গুড়ে যে কি বলে নেপথুল যে বলি আমরা, কপুরও বলে কেউ কেউ, তো এই নেপথুল বেঁধে দেয়, কিন্তু একটা করে কাপড়ে নেপথুল বেঁধে একটা করে গাছের ডালে বেঁধে দেয়। সব বেগুনের গাছের ডালে ডালে বাঁধা আছে এই যে একটা করে নেপথুল, ওগুলো দিলে নাকি সবজি মানে অনেক সবজি ধরে। তো আমি তো দেখতেছি সেটাই আর কি, সবজি তো অনেকেই ধরেছে। এই যে আমার আরেকটা গাছে কি বলে এটা, এটা হচ্ছে কদু, আমরা কদু বলি, জানি না কে কি বলে, তো আমরা এটাকে কদু বলি। তো একটা কদু ছিল, ভাবলাম যে ওই কদুটাও তুলে নিয়ে আসি। কদু গাছগুলোও মানে কিছুটা মরে গেছে, কিছুটা আছে। গাছ মরার কারণ হচ্ছে মাটি অল্প, উপরে তো অনেক রোদ থাকে, মাটিটা মানে অল্পই আর কি, তার জন্য মানে হয়। আর এই বেগুনটা পচে গেছে, এই বেগুনটা মানে ফেলে দিলাম। আর এখানে একটা কুমড়ো আছে উপরে, চালের উপরে কুমড়ো আছে, ওটা তো আর পারতে পারবো না, কুমড়োটা চালের উপরে মনে হয় অনেকটাই বড় হয়ে গেছে। ওটার সঙ্গে একটা ছিল, ওটা তো ছিঁড়া হয়েছে, ছিঁড়ে খাওয়া হয়ে গেছে, তাই। আর এই যে এখানে মানে এত মিষ্টি কুমড়োর গাছেও মানে এত মিষ্টি কুমড়োর জ্বালা এসেছে, ছোটো ছোটো মানে ধরেছে, গোটা ধরেছে মিষ্টি কুমড়োর। আর এই যে বললাম যে টমেটোগুলো, তো টমেটোগুলো একটু দেখাই তুলে, এত টমেটো ধরেছে, ভাবাই যায় না। যে কোনো গাছে মানে যে গাছে লাগানো হয়েছে সবজি কিন্তু খুবই মানে ভালো সবজি ধরেছে। আর এই যে কয়েকটা পেঁয়াজের পাতা নিব, আমাকে একজন বললো, আমাদের ওইখানতে ভাড়া থাকে, ওর ওখানে রান্না করে, তো ওই কাকুটা বললো যে কয়েকটা পেঁয়াজের পাতা নিয়ে যাওয়ার জন্য, তো তার জন্য পেঁয়াজের পাতা তুলতেছি। আর এই যে এখানে আছে রসুন। আর এই যে কবি লাগানো হয়েছে, এই যে কবি গাছ, এগুলো কিন্তু কবি গাছ। আর এই যে পেঁয়াজ গাছগুলো মানে অনেকটাই সুন্দর হয়েছে আর কি গাছগুলো।
আরও কয়েকটা এরকম বস্তায় করে মাটি দেওয়া হয়েছে, ওগুলো মানে খালি আছে আর কি। তো ওগুলোতেও কিছু লাগাবে, কিছু নাতে কিছু লাগাবে। আমিও কিন্তু গাছ লাগাই, অনেকটা করে গাছ লাগাই, কিন্তু হচ্ছে কয়েকদিন ধরে এই যে লাইভ করা ভিডিও, মানে লাইভ করার চক্করে ইউটিউবে যে লাইভ করতেছি ওটা করে কিছুই করতে পারি না। এই যে আরেকটা কপি গাছ, এই যে টমেটো গাছের টমেটো। তো বন্ধুরা, কার কার টমেটো লাগবে আমার বাড়িতে চলে আসেন টমেটো নেওয়ার জন্য। এত টমেটো ধরেছে। আর এই যে লাউ গাছে লাউ আছে। আমি যে 3টে গাছ লাগিয়েছিলাম লাউ গাছ, ওই লাউ গাছগুলো আমি কেটে দিয়েছি। লাউ গাছগুলোতে লাউ ধরেছিল অনেকটা করে, 6টা 7টা করে লাউ ধরেছিল। তারপরে আর এখন আর লাউ ধরেই না। তার জন্য ভাবলাম যে ওই গাছ রেখে লাভ নেই, ওই গাছগুলো কেটে দিলাম। আমাদের এখানে কোনো সার নেই, ওগুলো সব হচ্ছে গোবরের সার। হ্যাঁ, গরুর যে গোবর থাকে ওই গোবর ফেলালে যে সার হয়, ওই গোবরের সার এই যে এখানে আছেও। কিন্তু এই যে গোবরের সারগুলো আরও আছে একটা করে, মানে খালি হয়ে যায়, হয়তো বস্তা খালি নিয়ে আসে, তারপরে ওগুলো দিয়ে মানে ভরিয়ে কাজ করা। আর সব গাছের যে এত মেরামতি করে কি বলবো। আর এই গাছগুলো সব উল্টোপাল্টা হয়ে গেছে, এখানে অনেক দিন ধরে আছে আর কি গাছগুলো। তো ভাবছি যে মানে একটু করে দিব, কি বলে, একটু সরকাসরকি করে মানে ভালো করে ভালো জায়গায় রেখে দিব। এখানে তো অনেকগুলো গাছ আছে। তারপরে হচ্ছে এই যে ছোট ছোট বয়ামে করে যে আমি গাছগুলো রেখেছিলাম, এই গাছগুলো যেখানে রেখেছি ওখানে রেখেই, বললাম তো আমার মাঝতে অনেক অসুখ হয়েছিল, তার জন্য চলে গেছি আর নেওয়া হয়নি। আজকে ভাবছি ওগুলো সরকাসরকি করব। আর এই যে দেখেন এখানে এই যে বটবটি গাছ, এগুলো কিন্তু আলাদা বটবটি। আমি অল্প কয়েকখান আগে যে বটবটিটা তুললাম ওটা না, এটা কিন্তু আলাদা। এটা কিন্তু একটু ছোট সাইজ, কিন্তু এটার টেস্টটা ওটার চাইতে এটার টেস্ট অল্প বেশি, মানে ভালো আর কি। আর একটা গাছে যে এত ধরেছে, যখন প্রথম ধরেছিল তখন কিন্তু আরো অনেকটা করে ধরেছিল। এখন অল্প কমে এসেছে, কমে আসার পরেও মানে তুলবো এখন দেখবেন অনেকগুলো আর কি। গাছটা কিন্তু পাতা টাতা খুব কম, তারপরেও কিন্তু অনেকগুলো আছে, এই বটবটি আছে অনেকগুলো। মানে একবার তুললে মানে একটা তরকারি হয়ে যায় আর কি। বেশি দিন হয়নি তোলা, একটা ভাই এসেছিল, ওকেও তুলে দিয়েছিলাম, ও নিয়ে গেছে বাড়িতে। তারপরে আর তোলা হয়নি। তারপরে এই যে আজকে তুলবো। আর আরও একদিন আমি তুলেছিলাম, বেশি তুলি নেই, 3-4টে তুলে নিয়ে গেছিলাম। ওগুলো বড়গুলো, আর ছোট ছোট তুলা আছিল আগের, তো ওগুলোই রান্না করেছিলাম, আর তোলা হয়নি। আর এই যে না তোলাতে অনেকগুলো হয়ে গেছে। এতগুলো হয়ে গেছে কি বলবো, মানে এরকম করে যদি সবজি তোলা যায়, নিজে মানে গাছ লাগানো সবজি তুললে যে এত ভালো লাগে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না যে কত ভালো লাগতেছে। এই যে মানে তুললাম, আর এইগুলো তুললাম, আরও দেখি কি কি তোলা যায়। আর এই বয়মগুলো সরকাসরকি করবো আজকে অল্প। আর একটা কথা হচ্ছে, বাজারে কিন্তু সবজি কিনতেও পাওয়া যায়। তো কিনতেও পাওয়া যায় বেশি, হয়তো সবজির এখন এই সিজনটাতে হয়তো বেশি দামও নেই সবজির, তবেও মানে নিজের হাতে গাছ লাগানো তোলা খুবই ভালো লাগে আর কি। নিজের হাতে গাছ লাগিয়েছি, তো সবজি তুলতেছি, খুবই ভালো কথা। আর হয়তো আমি যদি 10 টাকা দিয়েও সবজিটা কিনতাম, কিন্তু টাকা লাগতো কিন্তু 10 টাকা। আজকাল দুনিয়ার মধ্যে কিন্তু 10 টাকা দেওয়ার লোকও নেই, এমনিতে কেউ 10 টাকা দিবে না। তো এই 10 টাকার সবজিটাই যদি আমি মানে নিজে লাগিয়ে তুলতেছি, ওটাই আমার জন্য মানে ভালো লাগতেছে খুবই। খুব ভালো লাগা একটা বিষয় হয়ে গেছে। আর অনেক বক বক করলাম, প্রায় 15 মিনিটের মতো বক বক করলাম। আর বক বক করতে পারবো না, আপনারা দেখতে থাকেন আমি কি কি করি। হ্যাঁ,
তো বন্ধুরা আমার এখান থেকে সব গাছগুলো সরানো হয়ে গেছে, আর এই যে এখানে রেখেছি এই জায়গাটায়, ওই জায়গাটা একটু ফ্রি করে দিলাম, আর এই জায়গাটা একটু খালি খালি ছিল, তাই এই জায়গাতে সব গাছে দিয়ে দিলাম। কিছুগুলো বয়ম খালি হয়ে গেছে, গাছ মরে গেছে, তো ভাবছি এগুলো তো লাগাতে হবে, আজকে আর লাগানো হবে না, আজকে এগুলো রেখে দিলাম, দেখি কালকে লাগাবো। অনেক কিছুরে মানে গাছ আছে তো ছোট ছোট, ওগুলো লাগাবো। আর এই জায়গাটা ফ্রি হয়ে গেল, এই জায়গাতে এত মানে গাছ ছিল, তার জন্য জায়গাটা খারাপ হয়ে গেছে। আর এই মরিচ গাছটা, এই মরিচ গাছটাতে দেখেন ছোট্ট একটা গাছে 4টে মরিচ হয়েছে, জানি না গাছটাতে কি হয়েছিল, গাছটা খারাপ হয়ে গেছে, তারপরেও দেখেন এখানে 4টে মরিচ আছে। আমার ছাদ বাগানে যে মানে কি জাদু আছে জানি না, যে গাছে লাগানো হয় খুব সবজি ধরে। আর এই যে এই গাছটা কিন্তু কিছুই নেই, গাছে পাতা টাতা কিছুই নেই, অল্প কয়েকটা পাতা আছে, তারপরেও দেখেন এখানে 4টে মরিচ ধরে আছে। আর এখানে কিন্তু সবে আছে, ধনিয়া পাতা আছে, এই যে এখানে ধনিয়ার গাছ আছে অনেকগুলো, মানে ছোট ছোট এখনো ধনিয়া পাতা দেওয়া হয়েছে, সবগুলো কিসেতে আছে। আমি এখান থেকে কিন্তু ধনিয়া পাতাও তুলে নিয়ে যাই মাঝে মাঝে, ধনিয়া পাতাও তুলে নিই। আর এই যে হচ্ছে এইগুলো মানে যে যা পাইছি সবগুলোতেই লাগিয়ে দিছি, বয়ম বা ঘরের যা বয়ম ছিল, তারপরে দোকান থেকে আনা ছিল, সবগুলোতে গাছ লাগিয়ে ধুয়ে দিছি, তো ওটাও একটা কাজে এসেছে। আর এই যে আমার ছাদ বাগানটা দেখাই, এই জায়গাটা আমার এখন খুবই ভালো লাগলো আর কি, এত সুন্দর দেখা যাচ্ছে। এটুকু মানে ফাঁকা ফাঁকা ছিল, কিছু ছিল না, আর এখন বয়মগুলো ধুয়ে দিলাম, আর ওখান থেকেও জায়গাটা ফ্রি হয়ে গেল, ভালো লাগলো আর কি, খুবই ভালো লাগলো। আর এই যে গাছ গোটায় ছাদে শুধু গাছ, আপনারা বলতে পারেন যে একটা গাছ কত ভিডিও দেয়, কিন্তু আমার কাছে ভালো লাগে, তাই আমি তার জন্য আমি আর কি ভিডিও দিই, এটাই বলবো আমি। আর এই যে বললাম যে মিষ্টি কুমড়ো গাছ আছে, এই যে মিষ্টি কুমড়ো গাছ ওখানেও আছে, এই যে এখানে এই যে এইরকম করে গোটা এসেছে অনেকগুলো, ওই নিচের গাছটা তো এসেছে, ওই সাইডের গাছটা যে আছে ওটা তো আছে, মানে অনেকগুলো করে আর কি। এই পেঁয়াজ গাছ আমাকে কে জানি বললো লাইভে যে পেঁয়াজের তো অনেক দাম, পেঁয়াজ গাছ লাগাওনি, রসুন গাছ তো লাগানো হয়েছে, হ্যাঁ পেঁয়াজও লাগাইছি, এই যে পেঁয়াজের দাম বেশি, পেঁয়াজ গাছ আর লাগাবো না, ওটা কথা হয়। আমার ঘরে যে পেঁয়াজ নিয়ে এসে মানে রাখা হয়, ওই পেঁয়াজ থেকে যদি মানে 2-1টা গাছ বেরোয়, তাহলে আর ওই পেঁয়াজ আমি নিয়ে আসে লেগে দিই, আর মানে কি করা হয় না পেঁয়াজ, আর ওই পেঁয়াজটাকে খাওয়া হয় না, ওই পেঁয়াজটা লাগিয়ে দিই, তখন ওই পেঁয়াজটাই হয়ে যায়। আর এই গাছগুলো লাগিয়েছে জানি নাকি, এই যে পালং শাক গাছ, আর সাথে কিন্তু মরিচ গাছ আছে, এই মরিচও কিন্তু আমার আর কিনা লাগবে না, মরিচ তো একটা গাছে ধরেছে 4টে, আর এই মরিচগুলো হয়ে গেল, মরিচ পেঁয়াজ একটাও কিনা লাগবে না, মরিচ পেঁয়াজ সবজি সব পাবো। আর এই যে এখনো পালং শাক গাছ, আর হচ্ছে শশা গাছগুলো মরে গেছে, এই যে আরও শশা গাছের পুলি দেওয়া হয়ে গেছে ছোট ছোট। আর এই যে শশা গাছটা, মানে শশা গাছ মরে যায় জানি না কেন। আর এই যে রসুন গাছ, মানে শশা গাছ দিয়ে কেন মরে যায়, গুলো করে শশা ধরেছিল। আমি কিন্তু একটা শশা মানে আর একটা সবজি তোলা ভিডিও দিছিলাম, ওখানে কিন্তু আমি শশাও তুলেছিলাম, আমরা কিন্তু সমাস বলি, সমাস তুলেছিলাম। তো তারপরে মানে সমাজ গাছগুলো জানি না কেন মরে গেছে, কেন যে মরছে বোঝাই যায় না। কিছু কিছু গাছ কিন্তু এখান থেকে মরেও যাইতেছে, কিন্তু গাছ মরে যাক, সবজি ধরার পরেই কিন্তু মরে, এমনিতে মরে না, সবজি ধরার পরে তারপরে সে মরে যায়। এই যে মরিচ গাছগুলো আছে, এই মরিচ গাছগুলো যে কখন মরিচ ধরবে। আর হচ্ছে এখানে কি বলে, এই যে এটা এই গাছটাও এখানে আছে, এটাও গাছটারও অবস্থা বেশি একটা ভালো না। এটা হচ্ছে কদু, আমরা কদু বলি, তো এই কদু গাছটার অবস্থাও কিন্তু খুবই খারাপ মানে হইতেছে। কিন্তু কদু ধরেছিল, অনেকগুলো কদু তুলেছি আমি, অনেকগুলো কদু তুলে রান্না করা হয়েছে। আর এই যে লাউ আছে, এখানে লাউ গাছ মানে বোঝা যায় না কোন গাছের সাথে যে কোন গাছ হবে না, তো সব তো লাগানো হয় তাই।
আরও একটা বেগুন নিলাম, মানে এত বেগুন ধরেছে, বেগুন সব গাছে বেগুন, তো কোনটা ছেড়ে কোনটা নিব তার জন্য এই যে আরও 3-4টা তুললাম আর কি। আরও তুললে আরও বের হবে, কিন্তু অতগুলো তুলে যে কি করব তার জন্য তুললাম না। আর দেখি আরও কয়েকটা যদি সিমে তোলা যায় তাহলে আরও কয়েকটা সিমে তুলবো। যে একটা বটবটি পাইলাম, আর কয়েকটা সিমে তুলি দেখি। মোবাইলটা রেখে তারপরে ক্যামেরাটা রেখে তারপরে সিমেটা তুলতে হবে, না হলে তো আর এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে সিমে তোলা যায় না, তো তার জন্য আর কি। এই যে আমরা তো আর এই যে কিসের মতো না, এই যে কি এই যে দয়াল এগুলো যে চ্যানেল আছে, ওরা তো একজন ক্যামেরা ধরে আর একজন ক্যামেরার সামনে দিয়ে বেড়ায়, আমার তো আর ক্যামেরাম্যান নেই। তো খুবই চেষ্টা করি এই যে কি বলে দয়াল এগরোল চ্যানেলটাকে ফলো করে যে ভিডিও করা, কিন্তু পারি না। ক্যামেরাম্যান থাকলে হয়তো পারতাম, তবে মানে পারি না। তাও যতটুকু পারি একা একা চেষ্টা চালিয়ে যাই, দেখি কি হয়। কারো সাপোর্ট ছাড়া নিজে এগোনো অনেক কষ্ট। হয়তো ইউটিউবের অনেক ফ্রেন্ড সাপোর্ট করছে, এই যে নিজের যে বাড়ির ফ্যামিলির লোক বলতেছি, তো ওদের সাপোর্ট ছাড়া যে একা একা মানে কত দূর এগোতে পারবো সেটা ঠিক বুঝতে পারতেছি না। আর আমাদের এখানে ওরকম না, মানে বোঝে না ওরকম ইউটিউব করা, মানে ইউটিউবে ভিডিও করা ওরকম কিছু বোঝে না, তো তাই আর ওদেরকে কি বলবো, ওরা ওরকম কিছু বোঝে না। আর আমাদের এখানে ওইরকম কোনো ব্লগার নেই, এই যে ইউটিউব ব্লগ ভিডিও বানায় এরকম নেই, খুব কম। হয়তো এখন আমি হয়তো জানি না, নতুন গাছ এখানে ওইটা, এখানে যে পেঁপে গাছ, তো নতুন, মানে আমিও জানি না সঠিক কে করে, হয়তো করে, জানি না, এতটুকুই। কেউ যদি করেও তাও মানে বলতে চায় না, আমাদের এখানে লোক আর কি ওগুলো ভালো পায় না, তো তার জন্য। তো তাও বন্ধুরা, আমার ইউটিউবের ফ্রেন্ডের সাপোর্টে অনেক দূর বেড়েছি। ইউটিউবে অনেক ফ্রেন্ড আছে, ভাই, দাদা, বন্ধু, তারপরে হচ্ছে দিদি ভাইরা, সবাই সাপোর্টের জন্য অনেকটাই এগিয়ে যেতে পারতেছি, এটাই বলবো। এই যে সবজিগুলো তুললাম, আর আমার এই যে ছাদ বাগানে যে এই যে জানলাগুলো দেওয়া হয়েছে, ওই গাছ জানলাগুলো দিয়ে যদি ভরে যেত তাহলে ভালো লাগতো। গাছগুলো কিন্তু জানলায় উঠে সরে যেতে পারে না, ওখানেই সবজি ধরবে, মানে আর বেশি মানে সরে যাবে না, ওই জায়গাতেই সবজি ধরবে, মানে মাটি কম তার জন্য হয়তো ওরকম হতে পারে। এই যে তুললাম, কত সবজি তুললাম আমি, তারপরে এখন এই সবজিগুলো নিয়ে দেখাবো, মানে কি কি সবজি তুলেছি। এখানে বোঝা যায় না, সবজি কিন্তু অনেকগুলো, কিন্তু বোঝা যায় না। তো বন্ধুরা, এই সবজিগুলো তুলেছি, আর এগুলো এখন আলাদা আলাদা করে দেখাই কি কি সবজি তুললাম, তো ওগুলোই একটু দেখাই আলাদা করে। এই যে বেগুনগুলো তুলেছি,
তো বন্ধুরা এই যে এগুলো তুলেছি, এখানে আছে বেগুন, তারপরে একটা আছে কি বলে কদু, তারপরে হচ্ছে সিম, তারপরে বটবটি, তারপরে হচ্ছে বটবটির 2 ধরনের, আর হচ্ছে পেঁয়াজের পাতা যে আছে ওগুলো পেঁয়াজ পাতা তুলেছি। তো আর তারপরে হচ্ছে একটা ভিডিওটা তো আমি পরের দিন এডিট করেছি, তাই বলতেছি। তো সবজিগুলো একটা মাস্টারকে দিয়েছি, আর হচ্ছে আমার বেগুন আমার ফুপুটা যে আসে তো ও নিয়ে গেছে। তো এগুলোই করেছি। আর সিমগুলো হচ্ছে বাড়িতে পাঠিয়ে দিয়েছে মার জন্য, আর আমি কিছু রাখিনি। তো আমি যা তুলেছি সবজিগুলো, তো আমরা তো আর মানুষ ওরকম না, তে সবজি খাবে খেয়ে, তার জন্য সবাইকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার সবজিগুলো কেমন হয়েছে তুলা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বাই বাই বন্ধুরা, ভালো থাকুন।